আচ্ছা, আমাদের একজন প্রার্থীর ভেরিকোস আছে, ঠিক আছে কি? আচ্ছা, অনেকে ভেরিকোসটা অনেকে মনে করতে পারে কিরকম হতে পারে, একটু কাছে নিয়ে এসে দেখাই। আচ্ছা, পায়ে দুই ধরনের থাকে, একটা ভেরিকোস সমস্যা হতে পারে, আবার স্পাইডার ভেইনেরও সমস্যা হতে পারে, ঠিক আছে কি? এখন এর যে ভেরিকোসটা আছে, এই ভেরিকোসটা মোটামুটি তোমার গ্রেড 3 লেভেলের ভেরিকোস হয়ে গেছে, বুঝতে পারছো কি? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4 এই ভেরিকোসটা গ্রেড 3 লেভেলের গেছে। আচ্ছা, আবার এই পায়ে আছে, এই পায়ে হচ্ছে হলো তোমার গ্রেড 2 লেভেলের ভেরিকোস, ঠিক আছে কি? আচ্ছা, কারণ এর এই পায়ে গ্রেড 3 কারণ হওয়ার কারণ হচ্ছে হলো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে এবং এই পর্যন্ত চলে আসছে আর কি, বুঝতে পারছি? তো এটার জন্য তোমার হয়তো বা এই পায়ে 2টা ইনজেকশন দেওয়া লাগতে পারে, এই পায়ে একটা ইনজেকশন দেওয়া লাগতে পারে, তাহলে ইনশাল্লাহ তোমার ভেরিকোসটা কি হবে, ঠিক হয়ে যেতে পারে, বুঝতে পারছি কি? আর এই ভেরিকোস ঠিক করার জন্য আমাদেরকে কোন ডাক্তারের শরণাপন্ন হতে হয়? ভাস্কুলার সার্জনের কাছে শরণাপন্ন হতে হবে, ঠিক আছে কি? ভাস্কুলার সার্জনরাই এই চিকিৎসাগুলো করে থাকে এবং তারা এই চিকিৎসা দেওয়ার জন্যই তারা এক্সপার্ট, বুঝতে পারছি? আমরা ভুলভাল কোনো চিকিৎসা করব না, কবিরাজি কোনো চিকিৎসা করব না, ঠিক আছে কি? অনেকে ডিসপেন্সারিতে গিয়ে ভুলভাল ইনজেকশন মেরে নিয়ে আসো, এতে করে পায়ের সমস্যা হয়। আমাদের ঠাকুরগাঁ থেকে এরকম একটা ছেলে আসছিল, বুঝতে পারলাম, ডিসপেন্সারি এক ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন মেরে তার পা অচল হয়ে গেছে, পা আর চলে না, বল নেই পায়ে, বুঝতে পারছি বাবা? এই কারণে ভালো বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জনের কাছে যদি আমরা ভেরিকোসের চিকিৎসা করি তাহলে কোনো আমাদের সমস্যা হবে না। আর যারা এই সমস্যায় বিভিন্ন বাহিনীতে বাদ পড়ছো তারা আমার কাছে আসিও, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসিও, ঠিক করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। টেনশনের কিছু নেই, বুঝতে পারছো কি? টেনশনের কিছু নেই।